ভালো লাগে কারণ আমি ডিজাইনার, আমার ড্রেসটা একটু আলাদা হতেই হবে। আমি সাধারণ মানুষের মতো আমার ড্রেস হলে চলবে না। আমি যখন কোনো পার্টিতে আসি তখন আমি পার্টি ওয়্যার পরেই আসি। আমি যখন মসজিদে নামাজে যাই তখন আমি পাঞ্জাবি পরেই যাই, টুপি মাথায় দিয়েই যাই। অনেকের প্রশ্ন জাগতে পারে রুমি কারিম কি সবসময় কি এরকম ভারী ভারী পোশাক পরে থাকে? নো, এটা হচ্ছে অকেশন বুঝে, সিচুয়েশন বুঝে। আপনি সিচুয়েশন বুঝে কোন প্রোগ্রামে কোন ড্রেস পরতে হবে এই সেন্সটাও আমাদের থাকতে হবে। যে আমি একটা হলুদের প্রোগ্রামে যাচ্ছি সেখানে কি পরতে হবে, আমি একটা বড় 5 স্টার হোটেলের একটা পার্টিতে যাচ্ছি সেখানে কি ড্রেস পরতে হবে, আমি আবার মসজিদে যাচ্ছি আমি আবার কী ড্রেস পরতে হবে, চায়ের দোকানে যাচ্ছি, টঙের দোকানে বসতেছি, রাস্তা দিয়ে হাঁটছি, তখন আমাকে কী ড্রেস পরে হাঁটতে হবে। প্রত্যেকটা ব্যাপারে তার ওরকম তার সেন্স থাকতে হবে। তো বাংলাদেশে ওই জিনিসগুলো আমি নিয়ে এসেছি যে এটার সাথে এই জিনিসগুলো ম্যাচ করলে একটু ডিফারেন্ট লাগবে দেখতে এবং সুন্দর লাগে, অনেক বেশ ভালো লাগে। দেশের বাইরে দেখি না যে ইন্টারন্যাশনাল ডিজাইনার যারা সাভেস আছে বা মানিশ মানিতা আরও যারা আছে, তো তারা করছে লুইস বেটন, বারবারি, শ্যানেল, গুচি, যেগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো, বা যারা ইন্ডিয়ান ডিজাইনার আছে তারা কিন্তু এই টাইপের জিনিসগুলো করছে অহরহ। সেলিব্রিটি মডেল ছাড়াও সাধারণ যারা মানুষ আছে তারাও কিন্তু নিচ্ছে, মানে যারা রুচিসম্মত, সো তারা কিন্তু ওয়্যারগুলো নিয়ে আমার কাছ থেকে নিচ্ছে বা তারা আমাকে অর্ডার করছে, আমি করে দিচ্ছি। আর আমার ডিজাইনগুলো হয়তো আপনারা সবসময় দেখেন একটু ইউনিক, একটু ডিফারেন্ট টাইপের করি, সো করে যাচ্ছি, আমার কাছে ভালো লাগে, আমি খুব পছন্দ করি। কিছু সাধারণ মানুষ আছে তারা তো বুঝবে না ফ্যাশন, মানে ডিজাইনিং ড্রেসগুলো কিন্তু সবাই ক্যারি করতে পারে না বা সবাই কিন্তু এর মর্মতা বুঝবে না। যেরকম আজকের ওয়্যার যেটা আমি পরে আসছি এটা কিন্তু একটা ডিফারেন্ট ওয়্যার, সো এই ওয়্যারটা সম্বন্ধে কিন্তু অনেকের আইডিয়া হয়তো ওইভাবে হবে না যে এরকম কেন। এই প্রোগ্রামে আজকে আমি ফার্স্ট এলাম, এটা আমার কাছে খুবই মজা লেগেছে প্রোগ্রামটা এবং খুব জাঁকজমক ছিল এবং সবাই পারফরমেন্স করছে, সবাই মন খুলে পারফরমেন্স করছে, সবাই খুব এনজয় করছে। সো আমি নিজেও আজকে এখানে এনজয় করেছি, ভালো লেগেছে অ্যাকচুয়ালি। এই যে ব্যস্ততা নিয়ে হচ্ছে আমার ইন্টেরিয়র নিয়ে ব্যস্ত, ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে। এবার আমি সামনে দুটো ডিজাইন লঞ্চ করতে চাচ্ছি। একটা হচ্ছে হাউস টুট, একটা ইন্টারন্যাশনাল ডিজাইন, ওইটার উপরে একটি সেটিং অ্যারেঞ্জ করব আমি সামনে, আপনারা খুবই তাড়াতাড়ি দেখতে পারবেন। ওইটা অলরেডি করা হয়ে গেছে, আমার কিছু কাজ বাকি। আরেকটা হচ্ছে বার্চেসি, একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে আমি বাংলাদেশে ইন্টেরিয়র উপর নিয়ে এসেছি, ওইখানে কিছু ডিজাইনকে আমি লঞ্চ করবো, এটা খুবই সামনে আপনারা দেখতে পাবেন। সবাই করে কম বেশি, এখন আসলে আমি তো এইভাবে যাই না, তবে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই করে। তবে সো ব্যাপারগুলো এরকম হতে পারে, ইউনিক ডিজাইন থেকে দর্শকরা খুবই ভালো বলে, কিন্তু কিছু কিছু দর্শক তো থাকবে যারা নাকি আসলে বুঝে না যে আর্টিস্ট ডিজাইনটা কি, আসলে ডিজাইনটা কি, বা আমি যে একটা ডিজাইন পরবো সে ওইটার কোনো মানে ওইটার সেন্সই তার নাই ওইভাবে, সো তারা ওইভাবে বুঝবে না। আর যারা বুঝে তারা তো বুঝবে যে না এটা ডিফারেন্ট একটা ওয়্যার, সো এটা আমি পড়লো আমাকে ভালো লাগবে, তখন তারা এটা অ্যাপ্রিসিয়েট করে। অ্যাকচুয়ালি আমরা বাঙালি তো হুট করে কোনো কিছু অবজার্ভ করতে পারি না, আমাদের সময় লাগে, সত্যি কথা যেটা। সো আমরা যে ডিজাইনগুলো করছি এগুলো টোটালি খুবই ডিফারেন্ট, একদম ইউনিক, যেটা হয়তো বা অনেকেই দেখে নাই, মানে ম্যাক্সিমাম মানুষগুলোই তারা দেখেনি। যখন তারা দেখতে পায় তখন তো অবশ্যই তাদের কাছে একটু আনকমন বা কী পড়ছে একটু অন্যরকম মনে হবে। তো যারা না বুঝে, যাদের মধ্যে ফ্যাশন সেন্স ওরকম নাই, তারা তো নেগেটিভ কমেন্টস করবেই। আর যারা বুঝে ব্যাপারটা, যাদের এক্সপিরিয়েন্স আছে, সো তারা কিন্তু এটা দেখেই বলবে ওয়াও, সো এই ব্যাপারটা আসে, এবং তারা অর্ডারও দিচ্ছে এবং আমি কাজ করছি। এবং আমি কি বলবো যে আমি মেয়েরাই তো বেশিরভাগ বাংলাদেশের মধ্যে ফ্যাশন ডিজাইনিং ড্রেসগুলো পরতো, ডিজাইনার ড্রেসগুলো পরতো, কিন্তু এখন ছেলেরাও করছে, ছেলেদেরকেও আমি করে দিচ্ছি খুব সুন্দর সুন্দর ব্লেজার, শুট প্যান্ট, কিন্তু ওইটা দেখা যাবে যে কি সুন্দর সিকোয়েন্সের কাজ করা, খুব সুন্দর, মানে ছেলেরাও এখন গর্জিয়াস। সো ছেলেরাও পরিবর্তনের মধ্যে এসেছে, অনেক রুচির মধ্যে এসেছে। ছেলেদেরকে নিয়েই করছি, বেসিক্যালি মেয়েদেরকে ছেলেদেরকে নিয়েই করি, কিন্তু ছেলেদেরকে নিয়ে বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ ছেলেদের ওয়্যারগুলো আমি এখন করছি এখন বাংলাদেশে। আজকে যে ওয়্যারটা পরে আসছে এটাও দেখেন কি আমার কাছে অনেক সুন্দর লেগেছে, জানি না অডিয়েন্সের কাছে বা দর্শকদের কাছে কেমন লাগবে। এই টাইপের ওয়্যারগুলো আমার কাছে ভালো লাগে, আমি একটু ডিফারেন্ট ওয়্যার পরতে পছন্দ করি। অনেক ছেলেরাই তো, যেরকম ম্যাক্সিমাম সেলিব্রিটিরা হোক বা এমনি মডেলস হোক বা যারাই করছে না কারো, তারা তো করছে, বা তা, কিন্তু সাধারণ মানুষরা আসলে ওইটা তো বুঝবে না, আমি আগেই বলেছি। সো তারা অনেক হ্যাপি। আসলে সাধারণ মানুষদেরকে কীভাবে বোঝাবো এখন, এটা এখন কীভাবে বলবো, এখন একটা মানুষ তার দেখতে হবে যে সে কী ধরনের ফ্যামিলি বিলং করে, সে কোন ফ্যামিলি থেকে হয়ে আসছে, হ্যাঁ, তার সে কতটুকু সুশিক্ষিত। আমরা তো অনেকেই এডুকেটেড, কিন্তু সবাই কি মানে সুশিক্ষিত, সবাই কি এডুকেটেডটা ওইভাবে করে না।
তো দেখা যাবে যে এটা ডিপেন্ড করে ফ্যামিলি, কালচার, তার সব কিছুর উপর ডিপেন্ড করে দেন হয়। যেরকম দেখা গিয়েছে, এরকম দেখেছে একটা মানুষ অনেক টাকার মালিক কিন্তু ফর্মাল প্যান্ট শার্ট সারাক্ষণ পরে থাকে বা একটা ফতুয়া পরে থাকে, চাইলে সে একটা দোকান কিনতে পারেন, তাই না? কিন্তু এখন দেখা যায় তারাও রুচিতে আসছে যে না, একটু ডিফারেন্ট একটা পার্টিতে যাব, রুই ভাইয়ের কাছ থেকে একটা ড্রেস বানিয়ে নিয়ে যাই বা রুই ভাইকে অর্ডার দিই। তখন তারা দেখা যাচ্ছে ওই ড্রেসটা বানিয়ে জুতা সহ ম্যাচিং যেটা আমি করে দিই, ওইটা পরে তারা একটা ওয়্যারটা পরে একটা পার্টিতে চলে গেল, তো সুন্দর লাগে তখন। কিন্তু আগে আমরা দেখতাম কি একটা মেয়ে জুতো থেকে ড্রেস পর্যন্ত পুরাটাই ম্যাচিং করে পার্টিতে যেত, ছেলেটা পাশে বর সাদা মাটা ড্রেস পরে একটা ফর্মাল শার্ট কালো প্যান্ট পরে বোট পরে চলে গেল। কিন্তু এখন ছেলেরাও অনেক পরিপাটি, এই জন্য ভালো লাগে যে না, আমাদের ছেলেদের মধ্যে এখন অনেক সুন্দর সুন্দর রুচিবোধ এবং কনসেপ্ট চলে এসছে। সবাইকে উৎসাহ দেই না, মানে এটা আমি আমার জন্যই করি, কিন্তু অনেকে দেখে এটা পছন্দ করছে। তখন দেখা যাচ্ছে যে এটা দেখে অ্যাপ্রিসিয়েট করছে যে না, এটা তো আমরা দেশের বাইরে দেখি যে আমি একটা প্রিন্স কোট পরেছি, ওটার সাথে জুতোটা ম্যাচিং, একই ডিজাইন করা, তো এটা ইউনিক লাগে। আমরা তো আপনি এখন একটা সাপোজ একটা আপনি কোটি পরবেন বা ব্লেজার পরবেন, ওইটার সাথে আপনি জুতোটা ম্যাচিং, তো সুন্দর লাগছে দেখতে। তো এটা যাদের রুচি সেন্স আছে, টেস্ট ভালো, তারা অবশ্যই করবে। এখানে এখন হুট করে একটা যদি লোক এসে যায়, আনকালচার টাইপের একটা লোক এসে, তো সে তো বুঝবে না, সে তো এটাকে নিয়ে ফান করবে, একটা নেগেটিভ কমেন্টস করবে, কারণ তার মধ্যে ওই রুচি বোধ, ওই শিক্ষাটা নাই। যখন নাকি আমি নর্মাল টঙ্গের দোকানে চা খেতে যাব, তখন কিন্তু আমি নর্মাল আমার একটা ট্রাউজার, একটা টি শার্ট, গেঞ্জি পরা থাকে। এখন মানে ড্রেস সেন্স থাকতে হবে তার, না হলে সে প্রপারলি নিজেকে ইউটিলাইজ করতে পারবে না। কারণ দেখে যে হুট করে যে ডিফারেন্ট একটা ড্রেস পরেছে, ডিফারেন্ট একটা জুতা, ডিফারেন্ট একটা প্যান্ট, এই জিনিসগুলো হুট করে কখনো কাউকে দেখে নেই, হয়তো বা অকেশনালি কোনো সেলিব্রিটিকে দেখেছে তারা, যখন আমাকে দেখে তখন হুট করে তাকায় যে ওয়াও, তখন এটা বলে। এখন যারা পজিটিভলি, তারা তো জিনিসটা পজিটিভলি নিবে যে ওয়াও, নাইস কম্বিনেশন বা নাইস ওয়্যার। আর যারা নেগেটিভলি ভাবে বা যাদের ড্রেস সম্বন্ধে কোনো সেন্স নাই, তারা কিন্তু হুট করে একটা ব্যাড কমেন্টস বা হুট করে একটা থিঙ্কিং করতেই পারে, স্বাভাবিক। এটা আপনি আমার কিছু করার নাই, ডোন্ট কেয়ার।